আপনার ভিডিও সামনে আসলেই দেখি শুধু খাবার খাচ্ছেন। আমি শুধু খাবার না, সাথে আপনার কমেন্ট গুলোও গিলে খাই। সোশ্যাল মিডিয়াতে যদি থাকেন সেক্ষেত্রে আপনার সামনে ভালো খারাপ অনেক টাইপের জিনিসই আসবে। তো আপনি যেটা অপছন্দ করবেন সেটা কিন্তু আপনি ইজিলি স্কিপ করতে পারেন, বাট আপনি তো তা করবেন না। আপনি হচ্ছে এক্সাইটেড হয়ে উল্টাপাল্টা কমেন্ট করবেন, খোঁচা মারবেন। তো আমি এই যে দেখেন না, প্রতিদিন নতুন নতুন খাবার খাই বা অনেক অনেক খাবার খাই, আর এই খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদের এইসব বাজে কমেন্ট গুলো গিলে খাই। আর সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাজ করছি, সেহেতু আপনাদের এই কমেন্ট গুলো সহ্য করার মতন মেন্টালিটি আমার আছে, সাহস আমার আছে। এই জন্যই কিন্তু আমি এতদিন সোশ্যাল মিডিয়াতে টিকে আছি। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি সাজিদা। আজকে বহুদিন পর একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে দেখাবো লাস্ট বেশ কিছুদিন আমি কি কি করেছি সেটাই। বৈশাখের আগে থেকে অনেক ভিডিও আমার ফোনে হচ্ছে জমা হয়ে আছে। তো আমি গিয়েছিলাম পূর্বাচলে একটা শুট করতে, যেহেতু বৈশাখে শুট ছিল তো আমি শাড়ি পরে গিয়েছিলাম। তো শুটটা শেষ করলাম, এটা হচ্ছে ছিল নেক্সট ডের ভিডিও। আমার মনটা এত খারাপ ছিল আর আমি কান্নাকাটি করে আমার ফেসের অবস্থা কি পরিমাণ ফুলে গেছে। তো ভাবলাম যে যেহেতু মন খারাপ তো একটু যাই, ঘোরাফেরা করে আসি, একটু শপিং করে আসি, তাহলে মনটা ভালো হবে। গিয়ে আমি লাল জুতাটা দেখছি আর এই লাল জুতাটা এত পছন্দ হয়েছে। দেন হচ্ছে আমরা একটু খাবার দাবার খাইলাম। আর মন খারাপ থাকলে কিন্তু আমার একটা ভালো সলিউশন হচ্ছে অনেক অনেক শপিং, খাওয়া দাওয়া। আর আমার বন্ধু আমার জন্য এই ফুলও নিয়ে আসছে। আমরা ফার্স্টে হচ্ছে শপিং করলাম, দেন চা এন্ড চিলে গেলাম, দেন হচ্ছে আমরা ফুচকা খেলাম। এরপরে আমরা চলে গেলাম চিলক্সে। মানে আমার লাইফের সব থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে খাবার। এই চিলক্সের নাগা ড্রামসটা তো আমার যত মন খারাপ ছিল সব ভালো করে দিছে। দেন একটা রাইস বোলও খাইছি। আর এই ডেজার্টটা কিন্তু অনেক মজা। এই টিরামিসুটা আমার কাছে অনেক মজা লাগে। আর হচ্ছে ঝালে পুরা মাথা টাথা ধরে গেছে। বাট তোমরা তো জানো আমি ঝাল খাইতে অনেক পছন্দ করি, আর ঝাল খাইতে আমার তেমন কোনো প্যারাই লাগে না। বাট আমার বান্ধবীর তো খুব খারাপ অবস্থা হয়ে গেছে, চোখ দিয়ে নাক দিয়ে মানে ধোয়া বেরোচ্ছিল, চোখ দিয়ে পুরো টলটল করছিল পানি। বাট আমি খুব এনজয় করতেছিলাম। এরপরে আমি একদমই বাসা থেকে বের হইনি, কারণ হচ্ছে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। দেন আমি তাড়াহুড়া করে 2-3 দিনের মধ্যে ফোন কিনেছি। এরপর হচ্ছে এর মধ্যে বৈশাখও চলে গেছে। আর আমি বের হয়েছিলাম বৈশাখের পরে, যেহেতু বৈশাখ নিয়ে আমার অনেক প্ল্যান ছিল, শাড়ি জুয়েলারি সবকিছু কিনেছিলাম। এরপর হচ্ছে আমি যাত্রা বিরতি চলে যাই। আর এটা ছিল আমার বৈশাখের লুক। আর এই লুকটা তোমরা অনেক পছন্দ করেছো, অনেক কমপ্লিমেন্ট দিয়েছো। আমি এই জন্য অনেক অনেক হ্যাপি। আর অনেকেই আমার ইয়াররিং এর কথা জিজ্ঞাসা করেছো। ইয়াররিংটা মেনলি হচ্ছে আমার মায়ের। আমি যখন রেডি হচ্ছিলাম আমার মা নিজে থেকে এটা বের করে দিল আর দিয়ে বললো যে এটা পরলে নাকি আমাকে ভালো লাগবে। আর পরে দেখে আসলেই ভালো লাগছে। আর এটা মেনলি গোল্ডের ছিল। এরপরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বাংলা খাবার খাওয়ার জন্য। অনেক বাংলা খাবার খাওয়ার ক্রেভিং হচ্ছিল। দেন একটা মেলায় গেছিলাম, অনেকগুলো টিকিট পাইছি একদম ফ্রিতে। তো মেলায় আমরা ফ্রেন্ডরা মিলে সবাই চলে গেছি। যাওয়ার পরে এই যে ফেস আর্ট করা হচ্ছে, মেলায় অনেক অনেক খাবারের স্টল ছিল। আমি ফার্স্টে কোথাও গিয়ে ফার্স্টেই খুঁজতে থাকি যে কি ভালো পাওয়া যাবে, কি ইউনিক পাওয়া যাবে, কি মজার খাবার আছে। তো এখানে এই মেলাতে একটা ফেভারিট স্টল থেকে আমি হচ্ছে সুশি আর হচ্ছে রামেন খেলাম। আর আমি জানি আমার ব্লগগুলো তোমরা অনেক পছন্দ করো, অনেকেই আমাকে ইনবক্স করো, ইভেন আমার ফ্রেন্ডরাও আমাকে বলে এই তুই ডেইলি ব্লগ কেন দিচ্ছিস না। তো আমি ট্রাই করবো এখন থেকে অ্যাক্টিভ হওয়ার এবং ডেইলি ব্লগ দেওয়ার। আর এই ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজে একটা ফলো দিয়ে আমার সাথেই থাকবে।